হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারে এই নতুন বছরে পয়লা মে থেকে শুরু হতে চলেছে এক নতুন নিয়ম, যেখানে এটিএম থেকে টাকা তুললেই কাটবে চার্জ। আমরা সাধারণত সবাই এটিএম কার্ড ব্যবহার করি, যারা বিশেষ করে ব্যাংকের গ্রাহক, কারণ ব্যাংক অনেক সময় বন্ধ থাকলো বা ব্যাংকে যাওয়ার সময় নেই বা বিভিন্ন কাজের ক্ষেত্রে টাকা পয়সার দরকার হলে এটিএম থেকেই তুলে থাকি। এতদিন সেই এটিএম থেকে টাকা তোলাটা ফ্রি ছিল, বিশেষ করে প্রথম 4টি লেনদেন তো ফ্রি ছিল, তারপর হয়তো কোনো কোনো ব্যাংকে কিছু কিছু ক্ষেত্রে টাকা কাটতো, কিন্তু এখন এই টাকা কাটা প্রতি লেনদেনেই করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটিএম থেকে টাকা তুললেই আপনার টাকা কাটবে। কিন্তু এই টাকার পরিমাণ কত টাকা কাটতে পারে বা কত টাকা কাটবে, বা প্রতি লেনদেনে কাটবে, না প্রথম 2-1টা কাটবে তারপরে ফ্রি, নাকি প্রথম 2-1টা ফ্রি তারপরে কাটবে, এই বিষয়গুলো ভিডিওর মধ্যে আলোচনা করব। পাশাপাশি এটিএম এ একটি নতুন ফি এসছে, যেটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জ ফি। এই ইন্টারচেঞ্জ ফি কি জিনিস বা এটি কি কাজে লাগে, এর ফলে সাধারণ মানুষ বলতে ব্যাংকের গ্রাহকদের এটি কি সুবিধাতে আসবে, বা এই ইন্টারচেঞ্জ ফি তাদের কি উপকারে আসবে, এই বিষয়টিও আপনারা ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবেন। তো সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পয়লা মে থেকে লাগু হচ্ছে নয়া নিয়ম, এটিএম থেকে টাকা তুললেই কাটবে চার্জ। এখন এটিএম থেকে টাকা তোলা এবং ব্যালেন্স চেক করা একটু বেশি ব্যয়বহুল হতে চলেছে। আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংক এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এমন পরিস্থিতিতে পয়লা মে থেকে নগদ উত্তোলনের মতো আর্থিক লেনদেনের ফি 2 টাকা এবং ব্যালেন্স চেকিং এর মতো অআর্থিক লেনদেনের ফি 1 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন নগদ টাকা তোলার জন্য ইন্টারচেঞ্জ ফি 17 টাকা থেকে বেড়ে 19 টাকা এবং ব্যালেন্স চেক করার ফি 6 টাকা থেকে বেড়ে 7 টাকা হবে। এটিএম ইন্টারচেঞ্জ ফি কি? এটিএম ইন্টারচেঞ্জ ফি হলো একটি ব্যাংক অন্য ব্যাংকে তাদের এটিএম ব্যবহার করার সময় যে চার্জ দেয়। এই ফিগুলি লেনদেনের অংশ এবং প্রায়শই গ্রাহকের বিলের সাথে যোগ করা হয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই 13 মার্চ ব্যাংকগুলিকে এই পরিবর্তন সম্পর্কে অবহিত করেছিল। এনপিসিআই ফি বাড়ানোর জন্য আরবিআই এর কাছে অনুমতি চেয়েছিল, যা এখন সবুজ সংকেত পেয়েছে। এখনো পর্যন্ত মেট্রো শহরের গ্রাহকরা যদি অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করেন, তাহলে তারা প্রতি মাসে 5টি বিনামূল্যে লেনদেনের সুবিধা পান, যেখানে মেট্রো বহির্ভূত অঞ্চলে এই সীমা থাকে 3টি লেনদেনের। এরপরে প্রতিটি লেনদেনের উপর একটি চার্জ আরোপ করা হয়। এখন ফি বৃদ্ধির সাথে সাথে ছোট ব্যাংকগুলোর খরচ আরো বাড়বে, কারণ তাদের গ্রাহকদের অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহার করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে এপ্রিলের নতুন পরিবর্তনগুলি ছোট ব্যাংকগুলোকে আরো বেশি প্রভাবিত করবে, বিশেষ করে যাদের নিজস্ব ছোট এটিএম নেটওয়ার্ক রয়েছে। সূত্র মতে হোয়াইট লেভেল এটিএম অপারেটররা ফি বৃদ্ধির দাবি জানিয়েছিল, কারণ পুরনো ফি তাদের কার্যক্রম পরিচালনা করা কঠিন করে তুলছিল। এমন পরিস্থিতিতে নিজেদের উপর বোঝা কমাতে ব্যাংকগুলি ফি বাড়িয়ে গ্রাহকদের কাছ থেকে নিয়ে এর ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে দেখতেই পেলেন ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধি পাচ্ছে, যেটা রিজার্ভ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে। অর্থাৎ আপনি যখন অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন, তখন ব্যাংকে সেই এটিএম ব্যবহার করার জন্য টাকা দিতে হতো বা একটা টাকা দিতে হয়। মনে করুন আপনার এসবিআই এটিএম আছে এবং এসবিআই ব্যাংকের আপনি গ্রাহক, সেক্ষেত্রে আপনি যদি এইচডিএফসি ব্যাংক থেকে টাকা তোলেন, অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের এটিএম থেকে আপনি টাকা তুলছেন, তাহলে এসবিআই কে এইচডিএফসি কে টাকা দিতে হতো এবং সেই টাকার পরিমাণ আগে কম ছিল প্রতি লেনদেনে, কিন্তু বর্তমানে রিজার্ভ ব্যাংকের পারমিশন পাওয়ার পরে সেই টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এই যে টাকাগুলো ব্যাংক দেয় সেগুলো কিন্তু গ্রাহকদের থেকেই কেটে দেয়, গ্রাহকদের ওপরেই এই দায়টা বর্তায়। তো বুঝতেই পারছেন এখানে বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো। তো এ বিষয়ে যদি আগামী দিনে
আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।